আসসালামু আলাইকুম। আকিবেট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের জ্যাকোবিয়ান অ্যান্ড এলিজাবেথান ড্রামা এই সাবজেক্টের একটা ভিডিও আলোচনা করব, অর্থাৎ দি ভলপনি এই ড্রামাটা আলোচনা করব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। তবে সবার প্রথমে বলে নিচ্ছি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা নিত্য নতুন যে ভিডিওগুলো করি সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে দেরি না করে আজকের যে আমরা দি ভলপনি এর যে ক্যারেক্টার্সগুলো আছে সেই ক্যারেক্টার্সগুলো জেনে নেব। নেক্সটের ভিডিওতে আমরা হচ্ছে এই দি ভলপনি এই ড্রামার যে সামারি আছে সেটা জেনে নেব, কারণ ভিডিওগুলো ছোট ছোট হলে হয়তো দেখতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। তাই আপনাদের সুবিধার্থে আমি শুধুমাত্র এই স্টেপে, অর্থাৎ এই ভিডিওতে শুধুমাত্র ক্যারেক্টার্স এবং লেখক সম্পর্কে কিছু কথা বলবো। নেক্সটের ভিডিওতে আমরা সামারি নিয়ে আপনাদের সামনে অবশ্যই উপস্থিত হব। চলুন তাহলে দেরি না করে দেখে নেই যে আসলে এই ড্রামার মধ্যে কোন বিষয়গুলো বা কোন ক্যারেক্টার্সগুলো আছে। এখানে প্রথমে আছে দি ভলপন অর দি ফক্স, অর্থাৎ দি ভলপনি এই নাটকের নাম, অর্থাৎ এই ড্রামাটির নাম, অর দি ফক্স। দি ফক্সও হচ্ছে এই ড্রামা, অর্থাৎ দি ভলপনি ড্রামাটি দি ফক্স নামে পরিচিত। এখানে তারপর আছে হচ্ছে, এটা লিখেছেন হচ্ছে বেন জনসন। চলুন তাহলে দেখে নেই আমরা হচ্ছে বেন জনসন সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেই। এখানে আছে হচ্ছে বেন জনসন ইজ আ পোয়েট। বেন জনসন হচ্ছে পোয়েট, ড্রামাটিক অ্যান্ড ক্রিটিক, অর্থাৎ বেন জনসন একই সাথে পোয়েট, ড্রামাটিক এবং ক্রিটিক। অ্যান্ড হিজ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কস আর এভরিম্যান ইন হিজ সিমোর, এ টেল অফ এ টাফ, দ্য অ্যালকেমিস্ট, অর্থাৎ তার কিছু মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক আছে, যেরকম এভরিম্যান ইন হিজ সিমোর, এ টেল অফ এ টাফ, দ্য অ্যালকেমিস্ট। এটা হচ্ছে বেন জনসনের কিছু গুরুত্বপূর্ণ লেখা। এবার আমরা দেখবো যে দি ভলপনির নাটকে বেন জনসন কোন কোন ক্যারেক্টার্স ব্যবহার করেছেন এবং তাদের ফাংশন কি কি, তারা কোন ধরনের। চলুন তাহলে দেরি না করে আমরা দেখে নিই। তবে তার আগে বলে নিচ্ছি, এই ক্যারেক্টার্সটা আসলে সেই সময় মানুষের মন মানসিকতা, টাকা বা অর্থের লোভে যে কতটা নিচে নামতে পারে, বা সবার মধ্যে যে সবাই যে মনুষ্যত্বহীন, বা তাদের মধ্যে যে একটা মনুষ্যত্ব নেই, মানে তারা ভালো মন্দ কোনো কিছু বিচার না করে শুধুমাত্র যে টাকার পিছনে ছুটছে, সে বিষয়টা মূলত এখানে বেশি ফুটে উঠেছে। চলুন তাহলে দেখেন এই ক্যারেক্টার্সগুলোর মধ্যে আসলে কে কে আছে। এখানে ভলপনি আছে, যিনি হচ্ছে নবেলম্যান অফ ভ্যানিস, অর্থাৎ ভ্যানিসের একজন বিখ্যাত ব্যক্তি, যিনি হচ্ছে অনেক টাকা পয়সা আছে যার কাছে, তিনি অনেক ধন সম্পত্তির মালিক, কিন্তু তারপরেও তার যেন সবকিছুতেই কমতি, তার যেন আরো অনেক বেশি টাকা পয়সা লাগবে। তাই তিনি কি করে, তিনি চায় হচ্ছে মানে অসাধু উপায় কিভাবে টাকা উপার্জন করতে পারে, সেই সব চিন্তা ভাবনা নিয়ে মূলত ভলপনি থাকে। নেক্সট আমরা দেখবো হচ্ছে মস্কা। মস্কা আসলে কি? মস্কা ইজ দি প্যারাসিট অফ ভলপন। এই প্যারাসিট অর্থ হচ্ছে পরজীবী, অর্থাৎ মস্কা হচ্ছে ভলপনের যে প্ল্যান থাকে, যে পরিকল্পনা থাকে, সে মূলত যে অসৎ উপায় কিভাবে টাকা উপার্জন করবে এই যে প্ল্যান করে, সেটাতে টোটালি হেল্প করে হচ্ছে মস্কা। নেক্সট আমরা দেখবো হচ্ছে ভলপনি, তার মানে আমরা দেখবো হচ্ছে ভলপনি নেক্সট আমরা দেখবো হচ্ছে এখানে হবে হচ্ছে ভলটোর। নেক্সট আমরা দেখবো হচ্ছে ভলটোর। ভলটোর ইজ অ্যান অ্যাডভোকেট অ্যান্ড হি ইজ ওয়ান অফ দি লিগাসি হান্টার। ভলটোর হচ্ছে একজন অ্যাডভোকেট, অর্থাৎ তিনি হচ্ছে একজন লয়ার, এবং তিনি হচ্ছেন একজন লিগাসি হান্টার। লিগাসি হান্টার হচ্ছে যার মূলত টাকা পয়সার উপরে লোভ আছে, অর্থাৎ যারা মূলত টাকা পয়সার প্রতি আকৃষ্ট, অর্থাৎ অন্য সম্পদকে যারা আত্মসাৎ করতে চায় তাদেরকে মূলত লিগাসি হান্টার বলা হয়। আর এই ভলটোর হচ্ছে লিগাসি হান্টারের মধ্যে একজন, যে কিনা টাকা পয়সা কিভাবে আত্মসাৎ করা যাবে, কিভাবে টাকা পয়সা অন্যদের কাছ থেকে হাতিয়ে নেওয়া যাবে, সেই সব চিন্তা ভাবনা বা পরিকল্পনা নিয়ে থাকে, সে হচ্ছে ভলটোর। নেক্সট আমরা দেখবো হচ্ছে করবাসিও। করবাসিও আসলে কি? করবাসিও ইজ অ্যান ওল্ড জেন্টলম্যান। করবাসিও হচ্ছেন একজন ওল্ড জেন্টলম্যান অ্যান্ড হি ইজ ওয়ান অফ দি লিগাসি হান্টার। আর তিনিও হচ্ছেন একজন লিগাসি হান্টার, যে কিনা ভলপনির যে অর্থ আছে বা যে টাকা পয়সা আছে সেটা মূলত তিনি যেন তার হয় সেই পরিকল্পনায় মূলত করেন। তারপরে হচ্ছে বনারিও। বনারিও ইজ আ ইয়ং জেন্টলম্যান। বনারিও হচ্ছে একজন ইয়ং জেন্টলম্যান, সন অফ করবাসিও, অর্থাৎ করবাসিওর পুত্র হচ্ছে বনারিও, যে কিনা একজন ইয়ং জেন্টলম্যান। নেক্সট আমরা দেখবো হচ্ছে করভিনো। করভিনো ইজ আ মার্চেন্ট অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য লিগাসি হান্টার্স। এই করভিনো হচ্ছেন একজন বণিক ব্যবসায়ী এবং তিনিও লিগাসি হান্টার্সদের মধ্যে একজন। তারপর আমরা দেখবো চিলিয়া। চিলিয়া ইজ দ্য ওয়াইফ অফ মার্চেন্ট করভিনো, অর্থাৎ করভিনোর স্ত্রী হচ্ছে চিলিয়া, যে কিনা দেখতে খুবই সুন্দর ছিল। নেক্সট আমরা দেখবো হচ্ছে স্যার পলিটিক উডবি। হি ইজ আ নাইট। স্যার পলিটিক উডবি হচ্ছে একজন বীর। হি ইজ আ ট্রাভেলার ফ্রম ইংল্যান্ড। তিনি মূলত ইংল্যান্ড থেকে এসেছে, তিনি হচ্ছে একজন বীর। তারপর আমরা দেখবো হচ্ছে লেডি পলিটিক উডবি। এখানে হবে হচ্ছে লেডি পলিটিক উডবি ইজ নাইটস ওয়াইফ, অর্থাৎ লেডি পলিটিক উডবি হচ্ছেন এই স্যার পলিটিক উডবি এর হচ্ছে
স্ত্রী হচ্ছে লেডি পলিটিক উঠবে। আজকের যে ক্যারেক্টার্সগুলো ছিল সেটা হচ্ছে এই পর্যন্তই। আরও কিছু ক্যারেক্টার্স, মাইনর ক্যারেক্টার্স আছে যারা মূলত খুব একটা ইম্পর্টেন্ট না। এই ক্যারেক্টার্স বা এই ক্যারেক্টার ফাংশনগুলোই খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট দিনে আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আর আমরা ডিসক্রিপশন বক্সে অবশ্যই এর যে সামারি আছে সেই সামারির লিঙ্কটা দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।